কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ একটা বলা হয় বিরাট মারাত্মক একটা বিল্ডিং আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। একসময় সাংবাদিকরা ঢুকতে পারতেন, কিন্তু পরে সাংবাদিকদের ঢোকা আপনারাই বন্ধ করে দিয়েছিলেন। তো সেটার মধ্যে কি একটা রহস্য রোমাঞ্চ ব্যাপার থাকে। এই বিল্ডিংটা এখানে এই ডিপার্টমেন্টগুলোর কাজ কী কী, মানে এআরএস আছে যারা নাকি গুন্ডা দমন শাখা, এই গুন্ডা দমন শাখার কাজটা কি বলুন তো কলকাতায়? গুন্ডা দমন শাখার কাজ তো অনেক রকমের। মূলত তারা বিভিন্ন জায়গায় নজরদারি করে, নতুন নতুন গ্যাং ফরমেশনের উপরে তারা নজর করে। সমস্ত বার পাব যেগুলো আছে তার আশপাশে। এছাড়া ওদের ঠিক স্পেসিফাইড জব এভাবে নয়, কিন্তু রাউডিজম অ্যাজ সাচ সেটাই তারা তাদের দিকে নজর রাখতে হয়। এখন তো অনেক এলাকা, তাহলে কি হ্যাঁ এখন তো এলাকা অনেক বেড়েছে না, এইটা কি কখনো কখনো হয়ে থাকে যে গুন্ডা দমন করতে গিয়ে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট নিজে একটু বেশি গুন্ডাগিরি করে বা একটু বড় চেহারার ভালো চেহারার অফিসার রাখতে হয়, এরকম সিলেকশন হয়? ভালো চেহারা বড় চেহারা এরকম সে তো আমরা দেখেছি যখন ওই আপ কান্ট্রির যারা আসতেন তাদের চেহারা অনেক লম্বা চওড়া হতো। তারা মূলত ওয়াচ সেকশনই কাজ করতেন। সেই ধুতি পাঞ্জাবি পরা এদের আমরা যখন সিনেমায় যেতাম, হ্যাঁ এখানে নাকি দেখলে বুঝতাম যে তারা ধুতি পাঞ্জাবি পরে আসতেন। এবিসি কথাটা প্রচলিত ছিল না? হ্যাঁ, ওই আরা বালিয়া এন্ড ছাপড়া ছাপড়া, হ্যাঁ। তো তাদের এত বড় পাঞ্জা ছিল, সে দেখে আমরা ভয় পেতাম। আমরা যখন ওই 75 পয়সা লাইনে দাঁড়াতাম নিউ এম্পায়ার সিনেমা দেখেন, হ্যাঁ, তখন ওদেরকে আমরা খুব ভয় পেতাম। তো এইটাকে ভয় পেতাম, আর ওই মাউন্টেড পুলিশ এদের খুব ভয় পেতাম।